আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা কেরানীগঞ্জের সবচেয়ে সুন্দর একটা মসজিদ। আমি ফাহিম আছি আপনাদের সাথে। তাহলে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। আমরা এখন যেই মসজিদে যাচ্ছি তার নাম হচ্ছে সাউথ টাউন জামে মসজিদ। মসজিদটির লোকেশন হচ্ছে, যদি যাত্রাবাড়ি দিক থেকে আসতে চান তাহলে পোস্তাখলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ সেন্ট্রাল জেল গেট থেকে একটু সামনেই সাউথ টাউন আবাসিক প্রকল্প। সেই আবাসিক প্রকল্পেই মসজিদটি অবস্থিত। আর যদি গুলিস্তান কিংবা কদমতলী দিক থেকে আসতে চান তাহলে ঢাকা মাওয়া হাইওয়ে ধরে রাজেন্দ্রপুর অবস্থিত নতুন কারাগারের সামনেই সাউথ টাউন প্রকল্প। যেহেতু আমি কেরানীগঞ্জেই থাকি, তাই আমি আবদুল্লাপুর বাজার হয়ে যাচ্ছি। আবদুল্লাপুর বাজার থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাউথ টাউন আবাসিক প্রকল্প। দেখুন একবার কত সুন্দর। আবাসিক প্রকল্পের গেটটা পার হতেই আপনার মনটা ভালো হয়ে যাবে। যেহেতু কাজ চলছে, তাই সাধারণত নামাজের সময় গেট খুলে দেয়, তাছাড়া বাকি সময়ে ঢুকতে দেয় না। যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজের জন্য আমরা এসেছি, তাই গেট আগে থেকেই খোলা। এরকম গ্রামীণ পরিবেশ আশা করছি আপনাকেও মুগ্ধ করবে। আমি যখন প্রথম এসেছি তখন আমি নিজেও মুগ্ধ হয়েছি। এই তো আমরা প্রায় এসে পড়েছি। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সাউথ টাউন জামে মসজিদ। আমরা বেলা 12টায় এসেছি, তাই এখনও দরজা বন্ধ। একটু পরেই দরজা খুলবে। আমি অবশ্যই আপনাদেরকে ভিতরটা অবশ্যই দেখাবো। দেখুন একবার কি অসাধারণ! নজরকাড়া স্থাপত্যশৈলী ও বৈচিত্র্যময় নির্মাণ মসজিদকে দিয়েছে বাড়তি স্বতন্ত্রতা। মসজিদ সাধারণত ইবাদতের জন্য হলেও অনেক মানুষ শুধুমাত্র দেখার জন্যই আসেন। আমি আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই মসজিদটি প্রায় 2 বছর সময় ধরে নির্মিত হয়। আশেপাশে গ্রামীণ পরিবেশ হওয়ার কারণে মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। চারপাশে সবুজ শ্যামল। মসজিদটির পূর্ব দিক থেকে 3টি প্রধান ফটক
ও দুই পাশে একটি করে মোট 5টি প্রবেশপথ রয়েছে। এটা হচ্ছে প্রধান ফটক। এখানে 3টি দরজা রয়েছে। ভিতরে দুদিকে 2টি দরজা রয়েছে, যেটা একটু পর আমি ভিতরে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমরা মোট 3জন গিয়েছিলাম, 2জনই আমার ভাই। এটা হচ্ছে মমিন, এটা হচ্ছে আমি, আর হচ্ছে সাকিব। এটা হচ্ছে ভিতরের অংশ, খুবই অসাধারণ। অসংখ্য জানালা থাকায় লাইটের কোনো প্রয়োজন পড়ে না। জানালাগুলো খুলে দিলে বাতাসের জন্য এসির প্রয়োজন পড়ে না। খুবই অসাধারণ। বাইরে থেকে যদিও মনে হয় মসজিদটি কয়েকতলা হবে, কিন্তু মূলত মসজিদটি একতলা। খুবই রাজকীয়ভাবে মসজিদটি তৈরি করা হয়। এটা হচ্ছে উপরের অংশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, এই জাতীয় ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ঠিকানায়, অন্য কোনো ঐতিহাসিক স্থাপত্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।